হাই, আমি শ্রাবণী 100 in 1 ব্লগের তরফ থেকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ শনিবার, আজকে আমার ছুটি, আমার বৃহস্পতিবার আর শনিবার ছুটি থাকে। তা সেই জন্য আজকে অনেক কাচাকুচি করেছি, অনেক ঘরদোর পরিষ্কার করেছি, যেটা অন্য দিন করতে গেলে একটু চাপ হয়ে যায়। এই সমস্ত কিছু করবার পরে তারপরে আজকে একটু আলপনা দেব, আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব। শীত পড়ে গেছে, অল্প অল্প করে ভোরের দিকটা ঠান্ডা ঠান্ডা লাগছে, বেশ ভালো লাগছে। আগে চাদর গায়ে দিলে ঠান্ডাটা মিটে যেত, মানে কষ্টটা কম হতো, কিন্তু এখন দেখছি চাদর গায়ে দিয়েও শীত করছে, তার মানে কম্বল টম্বল আস্তে আস্তে নামাতে হবে। তো এটা একটা খুব সুন্দর ওয়েদার, সবার ভালো লাগে, যেটা আমারও ভালো লাগে। শীতকাল পড়ার সঙ্গে সঙ্গেই মনটা বেশ আনন্দ আনন্দ লাগে। যেমন পুজো আসার আগেও একটা আনন্দ হয়, সেরকম শীতকাল আসলেও বেশ মনটা ভালো লাগে। যন্ত্রণার গরম তো গেছে, তাই না? এই হচ্ছে ব্যাপার। তো আজকে আমি যা করব আপনাদের টুকটুক করে শেয়ার করব। ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে চক দিয়ে আগে সুন্দর করে আলপনাগুলো এঁকে নিলাম। আলপনাটা আঁকা থাকলে করতে সুবিধা হয়, এমনি বেহিসাবি হয়ে যায়, ওই জন্য আগে চক দিয়ে সুন্দর করে এঁকে নিলাম। এঁকে নিয়ে তারপরে করব। কেমন হচ্ছে বলবেন। আচ্ছা, একটা কথা যেটা বলার জন্য আমি আজকে এসেছি, সেটা হলো আমার একটু বিশেষ কারণে কিছুদিন ভিডিও দিতে পারবো না। তো দয়া করে আপনারা একটুখানি মার্জনা করবেন, আর আমার সঙ্গে থাকবেন, অবশ্যই চলে যাবেন না যেন, ঠিক আছে? আর আজকে যেটা করব ঠিক করেছি, দুপুরবেলা, আজকে শনিবার, লাইব্রেরি ছুটি, তো আমি আজকে ছুটির দিনগুলো তো বসে থাকতে পারি না, আপনারা জানেন আমি কিছু না কিছু না করলে পাগলা পাগলা হয়ে যায়। তো আজকে ওই জন্য ভেবেছি সারা সিঁড়িটা ভর্তি করে আলপনা দেবো, আপনাদের দেখাবো, আপনারা দেখে বলবেন কেমন হয়েছে। আর হচ্ছে প্রায় সপ্তাহ দুয়েক মতো ভিডিও দিতে পারবো না, এটা একটুখানি আমার সঙ্গে থাকবেন, আমাকে মার্জনা করবেন, ঠিক আছে? আপনাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার সিঁদুর পরার কৌটো, কিন্তু এটার মধ্যে সিঁদুর নেই, কিন্তু এর মধ্যে কি আছে জানেন? এই দেখুন, এর মধ্যে আছে সাই বাবার ধুনির যে ছাই, আমার এক দাদা আমাকে এনে দিয়েছেন। সাই বাবার মন্দিরে গেছিলেন, তো সেইখান থেকে আমাকে ধুনির ছাই এনে দিয়েছে, প্রসাদ এনে দিয়েছে সাই বাবার। আমি খুব ভক্ত, মানে আমার অদ্ভুত একটা অনুভূতি হয়, জানি না কেন হয়। অনেক ছোটোবেলা থেকেই সাই বাবার সিরিয়াল দেখতে আমি নিজেই কাঁদতাম, মানে কেমন একটা হতো অনুভূতি। তো মা বলতো, আসলে কি বলতো, ওনার এই যে সিরিয়ালগুলোর মধ্যে থেকে তুই যে শিক্ষাটা পাচ্ছিস, সেটা তোর মনকে ছুঁয়ে যাচ্ছে, যার ফলে তোর এত ভালো লাগছে। তো এই সাই বাবার মন্দিরে আমার এক দাদা গেছিলো, তা আমি তাকে বলেছিলাম যে দাদা, আমি পুজো দিতে পারবো না বা অনেক কিছু দিতে পারবো না, কিন্তু আমি চাই যে তুমি আমার নাম করে একটা ফুল বা অন্তত বাবার স্থানে দিয়ে আসবে। শ্রাবণী দিয়েছে, আমি দূর থেকে তাকে ডাকবো। বলেছিল ঠিক আছে, তোমাকে চিন্তা করতে হবে না। সেই দাদাই আমাকে এই প্রসাদ এনে দিয়েছে, এর মধ্যে বোঁদে আছে, মানে প্রসাদ হচ্ছে এর ভেতরে বোঁদে দিয়েছে, বোঁদে প্রসাদ এটা এনে দিয়েছে। আর এটা হচ্ছে বাবার ওখানকার ধুনির ছাই। তো এটাই আমি রোজ চান করবার পরে কপালে লাগাই। আর আপনারা তো জানেনই, এখানে আমার ঠাকুর মা সরস্বতী, কনু ভাইয়া, এই যে কনু ভাইয়ার বড় মূর্তি এখানে রাখা আছে। আর হচ্ছে আর একটা জিনিস, এটা কি বলুন তো, শ্রীকৃষ্ণের মূর্তি, আমার শ্বশুর মশাইয়ের জিনিস এটা। আর একটু নষ্ট হয়ে গেছে পায়ের কাজটা, তো ওরা ফেলেই দিয়েছিল, সত্যি কথা বলতে এটাকে ফেলে দিয়েছিল, আমি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে আশীর্বাদ,
আমি মনে করছি এটা বাবার আশীর্বাদ, কেননা বাবার হাতের তৈরি, বাবা তৈরি করেছিলেন শ্রীকৃষ্ণকে অনেক ভালোবেসে। এই ছবিটা উনি তৈরি করেছিলেন, আমাদের শ্বশুরবাড়ির সিংহাসনে রাখা ছিল। ছিঁড়ে গেছে বলেই হোক, নষ্ট হয়ে গেছে বলে, যে কোনো কারণে ওরা ফেলে দিয়েছিল। আমি এটা নিয়ে চলে এসেছি, এটা বাইরে রাখা ছিল, কেউ তো বলার নেই, তো আমি নিয়ে চলে এসেছি। আমার ছেলেরা একটুখানি অসন্তুষ্ট হলো, বলল যে কেন নিয়ে আসছো, ভাঙা ওইভাবে নষ্ট হয়ে পড়ে আছে। আমি বললাম, দেখ, সন্তানের যদি হাত পা ভেঙে যায় তাহলে কি বাবা মা তাকে ত্যাগ করে দেবে? তা তো দেবে না। তা আমি কেন ঠাকুরকে ত্যাগ করব? তার পায়ের কাজটা একটু নষ্ট হয়ে গেছে, এই তো আমি এঁকে নেবো। তো এই জন্যেই আমি এটা নিয়ে চলে এসেছি, আপনাদের দেখাচ্ছি। আমার খুব ভালো লাগছে, ভীষণ আনন্দ হচ্ছে সত্যি কথা বলতে। শনিবার, এই জন্য আজকে নিরামিষ। ছেলেরা সব খেয়ে নিয়েছে, কর্তাও খেয়ে বেরিয়ে গেছে, আর আমি এইবারে খাবো। তো ওইটা একটুখানি আঁকলাম, আলপনাটা দিলাম, দিয়ে এবারে খেতে বসবো। আসলে আমরা কি জানেন তো, শীতকাল হলে রুটি খাই, মানে দুই ছেলে আর আমরা রুটি খাই, মানে ভাতটা ঠিক ভালো লাগে না। তো ওদের খাওয়া হয়ে গেছে, আমারটা আমি বলেছি আমায় বেড়ে খেতে দিবি তবে খাবো, নালে খাবো না। তো ওরা আমায় বেড়ে দিয়েছে, এইবারে খাবো, আপনাদের সঙ্গে শেয়ার করছি, গল্প করছি, আর এবারে খেতে বসবো। আপনারাও খেয়ে নিন। আলপনা দেওয়া হয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি। ভীষণ মশা খাচ্ছে, ছেলেরা রাগারাগি করছে, বড়টা একটু কাশছে বলে ওকে ডাকলাম। এরপরে আবার একদিন যেদিন করব বাকিটা, সেদিনকে আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ছোটদের জানাই আমার ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আজকে ভিডিওটা শেষ করছি। সবাই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আবার পরবর্তী সময়ে যখন ভিডিও দেবো তখন একটু দেখবেন, এই আশা নিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করি। নমস্কার।